শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপ্ন সম। আঁচলের গাথা মালা ফেলিও কত করে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ঝুরিবে পুবালিবার গহন দূরনে, ঝুরিবে পুবালিবার গহন দূরনে। রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী গাহিবে পোশাকে যমুনা নদী পারে। শুনিবে কে যেন ডাকে, বিরহী কুহুকে গাহিবে পোশাকে যমুনা নদী পারে। শুনিবে কে যেন ডাকে, বিজলি শিখা খুঁজিবে তোমায় প্রিয়া। দুহাতে কোয়াকি যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, তার গান শাওন রাতে যদি আমাদের এ পক্ষের বিষয়। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালী লাইভ। আজ আমরা 245তম পর্বে এসে হাজির হয়েছি। শাওন রাতে যদি আপনাদের লেখা চিঠি নিয়ে আমরা বসেছি। আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর শিপ্রা, দুজন নতুন উপস্থাপক এবং উপস্থাপিকা বন্ধুদের নিয়ে। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। তার আগে আবারও বলি বন্ধুরা, অনুষ্ঠানটি নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করুন, কমেন্ট করুন এবং অতি অবশ্যই লাইক করুন। হ্যাঁ, বিশ্বকাপ ক্রিকেটের জন্য আমরা আধ ঘন্টা দেরিতে শুরু করেছি অনুষ্ঠান। আশা করব শ্রোতা বন্ধুরা
ক্রিকেটের স্কোর আমাদের কমেন্ট বক্সেই জানিয়ে দেবেন। চলুন চোখ রাখি আপনাদের লেখা চিঠির পাতায়। আসিমা বেগম বলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে। প্রিয় পত্রালী, বুড়ো বরের বালিকা বধূ তখনকার দিনে এমন অনেক হতো। নবরা মনে মনে ভাবল, এ বাড়িতে ভাত কাপড় আর ভালোবাসার অভাব হবে না। কিন্তু সে গুড়ে বালি, তার বরের কোনো গুণই নাই। ব্যবসা বাণিজ্য করে দুটো পয়সা করেছে, কিন্তু বউয়ের বেলায় চামারগিরি। তার বউয়ের কোনো বায়না নাই, মুখ বুজে সারা দিন সংসারের কাজ করে। পান থেকে চুন খসলেই বুড়োর হম্বিতম্বি তুঙ্গে। যাই হোক, বুড়োর ভয়ে বউ কুঁকড়ে যায়। ঘর জ্বালায়ে পর ভালায়ে বুড়োর নিজের বউয়ের চেয়ে পরের বউকে বেশি ভালোবাসি। দেখতে দেখতে বালিকা বধূর বয়স হয়, তার স্বামীও থুরথুরে বুড়ো, তবু বউকে রীতিমতো দুঃখ দেয়। এমনই এক শ্রাবণ সন্ধ্যায় বউকে ঘর থেকে তাড়িয়ে দেয়। বউ ভিজতে ভিজতে বৃষ্টির জল, অশ্রু জল এক করে ফেলে। তারপর তারপর পাশের বাড়ির বুড়ির কাছে ওঠে। বুড়ি বউকে বুকে জড়িয়ে ধরে বলে, আমার কাছে থাকবি। বউ জানালার ধারে বসে গান গায়, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে আর ডুকরে কেঁদে ওঠে। নমস্কার সহ চিঠি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি, সূচক 712149 থেকে। চিঠি পাঠিয়েছেন আসানসোল থেকে অরূপ সরকার। প্রিয় পত্রালী, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তীব্র দাবদাহে পশু পাখি, মানুষ, গাছপালা সকলের প্রাণই যখন ওষ্ঠাগত, তখন সবার মনে আশা সঞ্চারিত করে আগমন ঘটে বর্ষা ঋতুর। আর বর্ষা ঋতু মানেই অন্ধকার রাতে ঝমঝমে বৃষ্টির দিনে ঝালমুড়ি খেতে খেতে আড্ডা দেওয়া, অথবা বসে ভূতের গল্প শোনা। তার মধ্যে যদি গা ছমছমে কিছু ঘটনা ঘটে, তাহলে তো শোনায় সোহাগা। এ বিষয়ে আমার এক ঘটনার কথা বলি। তখন আমি ছোট, থাকতাম পূর্ব বর্ধমানের এক গ্রাম ঘেঁষা ছোট শহরে। আমাদের বাড়িটিও তখন নতুনই বলা যায়। এরকমই এক বর্ষার রাত, বৃষ্টিটা সবে একটু ধরেছে, লোডশেডিং, পড়ার চাপটাও নেই। বাবাকে বললাম, বাবা একটা ভূতের গল্প বলো না। বাবা বললেন, শুনবি? তবে শোন। বাবা গল্প সবে শুরু করেছেন, আর তখনই ছাদের ওপর ধূপধাপ আওয়াজ। বাইরে চলছে অজস্র ঝিঝি পোকার কনসার্ট আর ব্যাঙেদের গ্যাঙর গ্যাং শব্দ। ভয়ে আমরা জড়সড়, কেউ উঠে দেখার সাহসই দেখাচ্ছে না। এই অবস্থায় ছাদে গিয়ে শব্দের অনুসন্ধান নইব চ। ওই যে আবার শব্দ হলো, ধূপ 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 ধূপ। বাবাও কি এবার একটু ভয় পেয়েছেন? আমাদের এক সাহসী পিসেমশাই ছিলেন ওই সময়ে আমাদেরই বাড়িতে। তিনি বললেন, এত ভয় তোদের, আমিই দেখছি। আমরাও তখন তার পিছু নিলাম। একটা যেন গোয়েন্দা গোয়েন্দা ভাব মনের মধ্যে। ছাদের দরজা আস্তে আস্তে খোলা হলো। কই, তেমন কিছুই তো দেখা যাচ্ছে না, দুটো লক্ষ্মী পেঁচা ছাড়া। তারা যখন ছাদের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তখনই নিচে ধূপ ধূপ আওয়াজটা হচ্ছে। এই কাণ্ড দেখে আমরা তো সকলে হেসেই খুন। পেঁচা দুটি হাসির আওয়াজে উড়ে গেল। পিসেমশাই বললেন, দুটো পেঁচা যদি তোদের মনে এত ভয় ধরিয়ে দেয়, তাহলে ভূতের গল্প তোদের আর না শোনানোই ভালো। সকলকে এক বর্ষা ভরা রাতের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করছি।
চিঠিটি লিখেছিলেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। সূচক 713304। এবারে চিঠিটি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান 713101 থেকে। পত্রালি। আমরা আষাঢ়স্য প্রথম দিবস, মেঘহীন বৃষ্টিহীন তাপপ্রবাহে বাংলার দ্বিতীয় ঋতু বর্ষায় প্রবেশ করেছি। খটখটে শুকনো পথে হাঁটছি, এখনো বৃষ্টির দেখা নেই। অবিরাম রিমঝিম বৃষ্টির বাউল বাতাসে ছাতার বেসামাল অবস্থায় কাক ভেজা পথিকের টলমল অবস্থা দুরস্ত। বরং করুণ প্রার্থনা, আল্লাহ মেঘ দেই পানি দেই। এমনও তীব্র রৌদ্র করজ্জ্বল দিবা অবসানে শাওন রাতে যদি শুনি বর্ষারানের নুপুরের ধ্বনি, মনে পড়ে যায় দাদুরির ডাক, গাভীর হাম্বা রব, বাঁধনহারা মেন্দির ছোটাছুটি, জলকেলি, বিদ্যালয়ের রেনিডে ঘোষণা, পরস্পরের গায়ে জল ছিটিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরা, মায়ের হাতে মাছ ভাজা খিচুড়ি, সে কি ভোলা যায়? যায় না ভোলা। কাদা মাখামাখি ফুটবল খেলাও, টিনের চালে ভি বালসারার অর্কেস্ট্রা শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে যাওয়া। সকালে ঘুম থেকে উঠে দেখি মাঠ ঘাট বাট জল থই থই একাকার। ও পাড়ায় বান ঢুকেছে, এ পাড়ায় ত্রাহি রব। ছুট ছুট, কোথায় স্কুল বাড়ি, কোথায় দালান, কোথায় উঁচু নাট মন্দির, মাথার উপর হেলিকপ্টারের চক্র, উঁচু ডাঙায় ঝপাঝপ শুকনো খাবার। কাড়াকাড়ি থেকে কখনো কখনো মারামারি হলেও বাড়াবাড়ি হয়নি কোনো দিন। এমনও দিনে প্রেমিক অথবা প্রেমিকা গাইতেও পারে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝাড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। রিমঝিম শুভেচ্ছায় চিঠিটি শেষ করেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান 713101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম ও ডাক আদিত্যপুর, শান্তিনিকেতন, জেলা বীরভূম। সূচক 731204 থেকে। স্মৃতি সঞ্চারিণী পত্রালি। প্রকৃতি কি যে করে, কদিন আগে হঠাৎ বৃষ্টি হলো, এখন আবার নেই। বিশেষ করে এক ফোঁটা বাতাস নেই। স্তব্ধ হয়ে আছে গ্রামের যেন নির্জীব গাছের সবুজ পাতারা। এই সময়ে যদি এক পশলা বৃষ্টি হয়ে যায়, আমি ভিজতেই থাকব। মনে পড়ে এই মন তখন উতলা। এক বিকেল বেলা ছাদে বসে আছি, উতল হাওয়ায় এমন কোথায় যেন উড়ে যাচ্ছিল। বন্ধুদের ডাকে নেমে আসতেই দেখতে পেলাম বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ মাখা সবুজ গ্রামখানা ঠিক দূরে জলছবির মতো দেখাচ্ছে। সবুজ ঘাসগুলো আরো সবুজ লাগছিল। সবুজের টানে দেখলাম পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। আমি আমন্ত্রিত হয়ে সেখানে গেছি। তাদের মধুর আহ্বানে এ মনটা ফুরফুরে হয়ে গেল। ঘরে ঢুকতেই নামলো ঝমঝম শব্দ করে প্রবল বেগে বৃষ্টি। খাওয়া দাওয়ার সব আয়োজন আগে থেকেই রেডি। স্নান সেরে খেতে বসলাম। খিচুড়ি, আলু ভাজা, বড় আকারের একটি ডিম ভাজা, শেষে মিষ্টি। আহ, কি তৃপ্তি! খাওয়া শেষ, তখনও বৃষ্টি হচ্ছে। টিনের চাল বেয়ে
টুপটাপ টুপটাপ, কখনো ঝড় ঝড়, আবার কখনো ঝমঝম শব্দ করে বৃষ্টি হয়েই চলেছে। গল্প গুজব করতে করতেই ঘনালো শাওন রাত। এ মন জানালার ফাঁক দিয়ে চলে গেছে সুদূরে। আনমনা মন আমার কৈশোরের প্রিয়াকে চিঠি লিখতে বসলো। আজ আজ খুব তোমায় মনে পড়ছে। হঠাৎ দেখি কার যেন হাতের স্পর্শ, ঘুমের ঘোরটা কেটে গেল। লিখছেন সজল সরকার, গ্রাম ও ডাক আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। এবারের চিঠিটি লিখেছেন সোনালী সরকার। প্রিয় বৃষ্টি ভেজা পত্রালি, পত্রের শুরুতেই জানাই আমরা কেউ ভালো নেই। গ্রীষ্মের তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জীবজগৎ। উত্তপ্ত জমিতে দাঁড়িয়ে থাকা গাছেদের হয়ে, শুকনো ডোবার মাছেদের হয়ে, ফেটে ওঠা মাটির হয়ে, তৃষ্ণায় কাতর চাতক পাখির হয়ে, এই সমগ্র প্রাণীকুলের হয়ে আজ তোমার মাধ্যমে ধরায় আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখলাম মেঘের ঠিকানায়। এসো হে বৃষ্টি, ধরিত্রীর মুখে ফুটে উঠুক খুশির চমক। এসো হে বৃষ্টি, তোমার স্পর্শে চাষের জমিতে জন্ম হোক সোনার ফসল। জানি তোমার আসার সময় হয়েছে, মৌসুমী বায়ু প্রবেশ করেছে বঙ্গে, তবু মন মানছে না, তাই অনুরোধ না করে পারলাম না। খুব ইচ্ছে করে তোমার ফোঁটাগুলো জানালা দিয়ে হাত বাড়িয়ে হাতের তালুতে ধরতে। ইচ্ছে করে বাড়ি ফিরে ভিজে ছাতাটা রেখে মায়ের হাতের চা আর গরম গরম পেঁয়াজি খেতে খেতে সবার সাথে গল্প করতে। ইচ্ছে করে বর্ষার দিনে বেরি, চেরি, নাশপাতি আর ডালিমের মতো ফলের স্বাদ নিতে। ইচ্ছে করে ভেজা মাটির সোঁদা গন্ধ নিতে। ইচ্ছে করে শাওন রাতে যদি সাদা রঙের সুগন্ধ বিলানো ফুলগুলোর মধ্যে হারিয়ে যেতে পারি, যেমন দোলন চাঁপা, কামিনী, সাদা কাঠগোলাপ, মালতী, সুগন্ধি, বকুল, গন্ধরাজ, শ্বেত চাঁপা বা রজনীগন্ধা ফুল। খুব ইচ্ছে করে শাওন রাতে যদি তোমার উপস্থিতিতে জীবনের সব সুখ দুঃখগুলো কবিতার রূপ দিতে পারি, তাহলে হয়তো দেওয়ালে থাকা পোস্টারের মতোই মানুষ আমার মনটাকেও পড়ে নিতে পারবে। চিঠিটি লিখেছিলেন সোনালী সরকার, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, কদবেল থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135। বর্ষণবিলাসী প্রিয়ঙ্কদা পত্রালী, বিষয়ভিত্তিক শাওন রাতে যদি নজরুল সঙ্গীতে মন চলে যায়, সেই দিনের স্মৃতিতে এক শাওন রাতে যখন গিন্নি বিছানায় শুয়ে ঢেকুর তুলছেন বারবার, মাঝে মাঝে তাঁর পেটে ব্যথা উঠছে, তবুও তিনি লেশমাত্র বুঝতে না দিয়ে ছেলেদের মুড়ি তেলে ভাজার বায়না রাখতে গ্যাস ওভেনে আরম্ভ করলেন ভাজতে। রাতে তিনি কিছুই না খেয়ে বললেন, পেট ভার, অম্বলের ওষুধ খাবো। আমি ওষুধ খাওয়ালাম। সারা রাত আমার অস্বস্তিতে কাটল। পরদিন স্থানীয় হাসপাতালে পরীক্ষা করে ডাক্তারবাবু সোনোগ্রাফি করতে বললেন। রিপোর্ট দেখে ডাক্তারবাবুর সন্দেহে কলকাতার ডাক্তারের কাছে সব রকম পরীক্ষায় ধরা পড়ল পাকস্থলীর ক্যান্সার। তাড়াতাড়ি অপারেশন করতে হবে। তাই পাকস্থলীর শেষ অংশ বাদ দিয়ে কিছুদিন পর সুস্থ হয়ে দেশের বাড়ি ফিরলেন তিনি। সকাল, দুপুর, সন্ধ্যা পর্যন্ত কাছাকাছি গ্রামের ও দূরের অনেক আত্মীয় স্বজনদের আনাগোনা চলতেই থাকলো, আর তিনি সবাইকে আপ্যায়ন করতে থাকলেন শোয়া অবস্থায়। পরে এক সময় তার আবার পেট ব্যথা আরম্ভ হতেই ভয়ে নিয়ে চললাম কলকাতার সেই নার্সিংহোমে। ভর্তি করে অপারেশন হলো এমনই এক বাড়ি ঝড়ো ঝড়ো মুখর দিনে।
একটু তাকে সুস্থ দেখে গ্রামের বাড়ি ফিরলাম। স্কুলে মেডিকেল সার্টিফিকেট দিয়ে জানালাম স্ত্রীর ক্যান্সারের কথা। ব্যথিত হলেন সবাই। এই অসহায় স্বামীর বেদন ভরা মনে এক সব হারানোর প্রতিচ্ছবি। 1 সপ্তাহ পর নার্সিংহোম থেকে এক শাওন রাতে দাদা ধরা গলায় খবর দিলেন, হৃদগতি বন্ধ হয়ে সীমন্তিনী পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। বন্ধু পত্রালি, এখনো সেই দিনের স্মৃতি শাওন রাতে যদি স্মরণে এসে হৃদয় ব্যথাতুর করে নয়নের বাড়ি ঝরায়, কি বলি বলো তো? পত্রালির সকল পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে চিঠিটি শেষ করেছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়াড়ি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135। বড্ড হৃদয় বিদারক চিঠিখানি। নমস্কার। ভাষার অঞ্জলি দিয়ে এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। আমার মন্দ্র সপ্তক পত্রালি, মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়ার নীল অঞ্জন তলে শ্যাম কান্তিময়ী কোনো স্বপ্ন মায়া ফেরে বৃষ্টি জলে। গ্রীষ্মের প্রচণ্ড তাপে প্রকৃতি একেবারে শুষ্ক, মৃত্তিকা হয় বিদীর্ণ রুক্ষ। বর্ষার আগমনে সৃষ্টিকর্তার আশীর্বাদে বৃষ্টির জলে ধরণী হয়ে ওঠে তরতরে সবুজে সবুজময়। আমার বাপের বাড়ির সামনে শুরু হয় কেতকী, কদম্ব, করবী, জুঁই, দোপাটির বর্ণবাহার। ফুলের লতায় জাঁকিয়ে বসে মৌমাছিদের মিলন মেলা। আমাদের 4 বোনের পর 5ম বোনের এমনই এক বর্ষণ সিক্ত মিষ্টি মধুর ঐশ্বর্যশালিনী সন্ধিক্ষণে জন্ম হয়। সন্ধ্যা থেকে আকাশে কালো মেঘের সঞ্চার, ঘন ঘন বিদ্যুতের চমক, সাথে মেঘের গর্জন। রাত গভীর হতে শুরু করেছে। এমনই শাওন রাতে হঠাৎ মায়ের আঁতুর ঘর থেকে তার ডুকরে কেঁদে ওঠার শব্দে আমরা প্রচণ্ড ভয়ে বৃষ্টিতে ভিজে দৌড়ে সেই ঘরের সামনে জমায়েত হলাম। বোনটির সবে 1 দিন বয়স। মা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে শুরু করেছে, নিয়ে গেল আমার এত সুন্দর ফুটফুটে বিশ্বজননীকে, সময় না দিয়ে নিয়ে গেল তারাদের দেশে। তখনকার দিনে গ্রামের বয়স্ক ধাইমা সেই সদ্যজাতের নাড়ি কেটেছিল বাঁশের সরু চাঁচ দিয়ে। তাতেই ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত হয়ে আমার সেই অপূর্ব সুন্দরী বোনটি আমাদের সবার মায়া কাটিয়ে পরপারে বসত নিতে চলে গিয়েছে চিরতরে। ওর চলে যাওয়ার পরে আমার পরপর 3 ভাইয়ের জন্ম হয়। তবুও ঘটনায় ওই শাওন রাত্রি আমার স্মৃতির পটে বিদ্যুৎ চমকের মতো ঝিলিক দিয়ে ওঠে। দূর থেকে মেঘদূত আমার তৃষিত হৃদয়কে বর্ষার জলে সিক্ত করে শান্তির আভরণে আমার সারা দেহ মনকে দুঃখ নিবারণের মালায় ভূষিত করে সামনের জীবনে এগিয়ে চলার পথ দেখায়। এক আজলা বৃষ্টি জলের অঞ্জলি দিয়ে চিঠি শেষ করেছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠিটি লিখেছেন অমূল্য কানন, শ্রীরামপুর থেকে অনিতা চৌধুরী। প্রিয় পত্রালি, বর্ষা মানে ভেজে প্রকৃতি, বর্ষা মানে অবিরাম ধারা, থই থই রাস্তাঘাট, ভেকেদের কোলাহল, শ্যাতানো শাওন রাত, মোহ মাধুর্য মাদকতায় টইটুম্বুর। মেঘমালিকাকে চিরে বিদ্যুৎ লতার ভয়ঙ্করতায় রিমঝিম ধারা যখন ধরায় গড়িয়ে পড়ে, মন হয় বিবাগী, রয় না আপন বসে। কলকলিয়ে ওঠে স্মৃতিরা, নাছোড়বান্দা ছেঁড়া ছেঁড়া সেই স্মৃতিগুলো আজ বড্ড বেপরোয়া।
কাজল কালো মেঘ যে কোনো মুহূর্তে নামবে। লম্বা লম্বা পা ফেলে বন্ধুর বাড়ি থেকে ফিরছি, পথে একটা বল এসে লাগলো পোশাকে। কাদার দাগ, দাগ পড়ল মর্মে। ছেলেটি ছুটে এসে বলল, সরি সরি, মনে কিছু করো না। তার আগে ছোঁয়াছুঁই খেলতে গিয়ে যখন জামাটা ফর্দাফাই করে দিয়েছিল, বাড়িতে অন্য কথা বলেছিলাম। একদিন নিজে ভিজে ছাতা বাড়িয়ে দিয়েছিল। এলো দুর্গাপূজা, বড়দের বিজয়া, মিষ্টিমুখ করে গেল। সেবার পিকনিক করেছিলাম সব একসাথে। ধরায় বসন্ত জাগলো। দক্ষিণা বাতাস, পলাশ, আবির গুলাল, কৃষ্ণচূড়ার মঞ্জরিতে হারিয়ে গেলাম। হঠাৎ একদিন সেও হারিয়ে গেল, তার বাবার ট্রান্সফারের সুবাদে। বহু বছর পর জানতে ইচ্ছে করছে তার কুশল। কোথায় কেমন আছে, হয়তো ভরপুর সংসারী, নয়তো নয়। আজ ব্যক্ত করতে চাই যে কথা মুখ ফুটে বলতে পারিনি। যদি সে আগের মতো থাকে, মনের ভেতরে বাইরে শাওন ধারা, বেতারে বাজছে শাওন রাতে যদি স্মরণে আসে। নমস্কার জানিয়ে চিঠিটি শেষ করেছেন অনিতা চৌধুরী। অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি। সূচক 712203। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আমাদের সঙ্গে আছেন মিনতি চট্টোপাধ্যায়, আছেন বিশ্বনাথ বন্ধু, নাসিমা বেগম দিদি আছেন আমাদের সঙ্গে, আছেন মীনাক্ষী দাস, আছেন শিপ্রা সাঁতো, বীরেন্দ্রনাথ সাহু রয়েছেন সঙ্গে। লিখছেন, শুনতে বসলাম পত্রালি, শুভ সন্ধ্যা। শুরুতেই বিশ্বনাথ বন্ধু ভাইয়ের সঙ্গীত মূর্ছনায় আপ্লুত, শুভেচ্ছা রইল। বীরেন্দ্রনাথ মাইতি কাকু লিখছেন, বসে গেছি নতুন বিষয়ের আসরে। আজকের ভারত 177 রান করে দারুণ অবস্থায় রয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু দুটো উইকেট সাউথ আফ্রিকার পড়েও গেছে। আমাদের নতুন পত্রবন্ধু মহাদেব গুড়িয়া রয়েছেন আমাদের সঙ্গে, আছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্তি দিদি, দীপা বাগচি রয়েছেন সঙ্গে, আছেন স্বপন কুমার কুণ্ডু, আছেন মধু ছন্দা রায়, আছেন তাপস সাহা, হৃদয় রঞ্জন মুখার্জি শুনছেন। লিখছেন, পত্রালির চিঠি পাঠের আসরে অংশগ্রহণ করেছি। বিশ্বনাথ দার গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়, বেশ লাগলো। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক ধন্যবাদ জানাই বীরেন্দ্রনাথ সাহু দাদাকে। নাসিমা বেগম লিখছেন, নতুন উপস্থাপক উপস্থাপিকাকে অনেক অনেক ধন্যবাদ। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখেছেন, নাসিমা, তোমার চিঠিতে চোখ যে ভিজে গেল, তাও বলি মুখের হাসি যেন অমলিন থাকে। ভালো থেকো সব সময়, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, পলাশের চিঠি পাঠ ভালো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, শুভেচ্ছা রইল। শিপ্রার কণ্ঠস্বর মন্দ নয়, অনেক শুভেচ্ছা তোমাকে। বাহ। নাসিমা দি লিখছেন, তুহিন দিদিভাই, আমি তো আপনার জন্যই হাসি। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, পলাশের চিঠি পাঠ ভালোই হচ্ছে, এগিয়ে চলো, শুভেচ্ছা রইল। বিশ্বনাথ বন্ধু লিখছেন, ভালো লাগছে সব চিঠি, সকলের উপস্থাপনাও অসাধারণ। সঙ্গে রয়েছেন কাজল ভাদুরী। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন, সজল, খুব ভালো লাগলো আপনার চিঠিটা, অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, পলাশকে অনুরোধ, চিঠি পাঠের শুরুতেও শেষে প্রেরকের নাম ঠিকানা পড়বে, এটাই নিয়ম। হ্যাঁ, অবশ্যই। মহাদেব গুড়িয়া লিখছেন, সকলের চিঠিগুলো ভালো লাগছে। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, খুব ব্যস্ততার মধ্যেও সাথে আছি। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী কাকু কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে আছেন, সেটা বুঝতেই পারছি। সুমিত্রা সাহুগিরি দিদি লিখছেন, বীরেন্দ্রনাথ সাহু, আমি এলাম, আপনার চিঠি পাঠ হয়ে গেল, শুনে নেব পরে। কমল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন স্বপন পণ্ডা। সুমিত্রা সাহুগিরি লিখছেন, বাহ, খুব সুন্দর পড়ছেন তো। সজল কর্মকার লিখছেন, এলাম এই গরমে মনে মনে বৃষ্টি মাখতে। স্বপন পণ্ডা, নতুন পাঠিকা শিপ্রা দিদিভাইয়ের জন্য থাকলো অভিনন্দন। কাশীনাথ মণ্ডল লিখছেন, অনিতা চৌধুরী চিঠিটি খুব ভালো লাগলো।
মহাদেব গুড়িয়া লিখছেন, সকলের চিঠি ভালো লাগছে। শিবনাথ মণ্ডল লিখছেন, এই মাত্র সময় পেলাম ফোন খোলার। বন্ধুরা, অনুষ্ঠানটি আপনারা ভালোবেসে নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করুন এবং এমন করেই কমেন্টে চলতে থাকুক আজকের সান্ধ্য সন্ধ্যা। এবারের চিঠিটি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক ৭৪১৪০২ থেকে। প্রিয় পত্রালী, বড় কঠিন বিষয় প্রেম ভালোবাসা, অন্তরে অদৃশ্য রজ্জুর টানাটানে। সারাদিন কাজের মধ্যে থাকলেই চিন্তা থাকে না। বর্ষার রাতে একা ঘরে থাকলেই হাজারো চিন্তা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে। চাকরির জন্য একা থাকতে হয়েছে অনেক সময় বহু দূরে প্রিয়জনকে ছেড়ে। ২ যুগ আগে পরশুরায় সরকারি কোয়ার্টারে একা থাকতে হতো। ঘরটি ছিল বড়, পুকুর পাড়ে। বড় বড় মাছ, ব্যাঙ ও ডাহুক, জলচর পাখিরা বাস করত। বর্ষার রাতে ব্যাঙ নানা সুরে ডাকত তাদের প্রিয়াকে। ডাহুকরাও সুরেলা কণ্ঠে একটানা ডেকে যেত। বর্ষার বৃষ্টি কলাপাতা, কচু পাতা, চালতা পাতার উপর পড়ত। মনে হতো প্রকৃতি নৃত্য করছে আর ওরা সকলেই সুর তাল দিচ্ছে। কখন যে আমার মন শত মাইল দূরে প্রিয়ার কাছে পৌঁছে যেত। মন দেওয়া নেওয়ার খেলা চলত, আর শাওন রাতের বর্ষা মিটিমিটি হাসত। মনের তো কোনো যানবাহন লাগে না, যেথা খুশি যেতে পারে যখন ইচ্ছে। রাতে জানলা দিয়েই বর্ষার অপরূপ দৃশ্য দেখতে দেখতে রাত গভীর হতো। আর ভাবতাম, প্রিয়া কি আমার মতোই ভাবছে? তাই প্রিয় শিল্পী মান্নাদের কথায় বলি, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, মোর প্রিয়া আছে একলা ঘরে। হে বর্ষা সুন্দরী, আমার বার্তা পৌঁছে দিও তারে। বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি সুরেশনগর, ডাক তারাপুর, নদিয়া, সূচক ৭৪১৪০২। খুব সুন্দর। এবারে চিঠি পাঠিয়েছেন শিপ্রা সাঁত, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আশার আলো পত্রালী, স্মৃতি সতত বেদনাদায়ক, সে সুখের হোক কিংবা দুঃখের। আকাশ ও বৃষ্টি শৈশবের খেলার সাথী। একান্ত আট পৌড়ে রমণী, বৃষ্টির হৃদয় ক্যানভাসের রঙিন ছবিগুলো আজ অনেকটাই ধূসর। আকাশ আজ তারাদের দেশে। রাত নিঝুম, আকাশে ক্ষীণ জোছনা, বারান্দার টবে রজনীগন্ধার মিষ্টি হাসি, হিজলের বনে শান্ত জোনাকির হাজার আলো, ঝিঝির বিলাপ, পুকুর পাড়ে মত্ত দাদুরির ঘ্যাঙর ঘ্যাং। দূরে কোথাও বটের কোলে মাতৃহারা পেঁচার ব্যাকুল ক্রন্দন। প্রকৃতি যেন পাগল পাড়া, আর বৃষ্টির মন বড্ড ভারাক্রান্ত। শাওন রাতের সোহাগী বর্ষায় বিভাবরী ও ঘুমে আচ্ছন্ন, তবু বৃষ্টি দুঃখ বিলাসী হৃদয়ে একাকী রাত জাগানিয়া পাখি। আকাশ বৃষ্টির আবদার মেটাতে দিঘি ঝিল সাঁতরে কত পদ্ম শাপলা এনে দিয়েছে। চৌধুরীদের বাগান থেকে কালো জাম আর ডাসা পেয়ারা পেরে আনা, বকুল ফুল কুড়োনো, জুঁই ফুলের মালা গাঁথা, মাথায় কচু পাতা দিয়ে বৃষ্টির সুবাস মেখে জলকেলি, আজ সবকিছুই অতীত। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে, স্মৃতি রোমন্থনে বৃষ্টির চোখে অবিশ্রান্ত শ্রাবণধারা। সেভাবে এমনি এক শাওন রাতে যদি সত্যি সত্যি আকাশ এসে অশ্রুধারা মুছিয়ে দিয়ে বলতো, কেঁদো না বন্ধু, এই নাও তোমার প্রিয় জুঁইয়ের মালা। এমন সময় সাগর ও ঘর থেকে চুপি চুপি এসে পেছন থেকে চোখ চেপে রাখে বৃষ্টির।
বলো তো কে? তুমি আমার, তুমি আমার নীলাকাশ। সাগর বৃষ্টির এলো খোঁপায় জুঁয়ের মালা জড়িয়ে বলে, তুমি আমার শ্রাবণী চাঁদ। বৃষ্টি সাগরকে এক মুঠো বেলফুল উপহার দিয়ে বলে, তুমি আমার নিখাদ ভালোবাসা, তোমায় যে বড্ড ভালোবাসি। এক গোছা রজনীগন্ধার সুভাষ সহ চিঠিটি পাঠিয়েছেন শিপ্রা শান্ত, পুয়া গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, সেই যে বৃষ্টির ফোঁটা বুকে তুলেছিল দিনের আলো, আর সে বৃষ্টির ফোঁটাকে নামায়নি তার বুক থেকে। একটা বর্ষণ সিক্ত দিন গড়াচ্ছে রাতের দিকে মুখ করে। পাখিরা তাদের কলরব থেকে বিরতি নিয়েছে কিছুটা আগেই। এখন বিষাদ ক্লিষ্ট মৌনতা মাখা প্রকৃতির সব কিছু। গোধূলি গড়ালো রাতে, পথবাতিদের নিভু আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির অপরূপ কারুকাজ। নিরিবিলি রাতে বৃষ্টি পতনের সুরেলা ঐকতান, সাঙ্গীতিক মূর্ছনা জড়িয়ে চলেছে একটানা। গাছের ডালপালাগুলো বৃষ্টিতে স্নাত হয়ে চলেছে কিশোরীর অবাধ্য খোলা চুলের মতো। বৃষ্টির মতোই হৃদগহীনে তানপুরার তান বেজে চলেছে একটানা। বুঝতে পারছি ব্যালকনি ছোঁয়া বৃষ্টির ছাঁট পরপর মিলে মিশে এঁকে দিচ্ছে এক পৌরুষ অবয়ব। যদিও এখন যে অবয়ব আমার কাছে শূন্যে মার্জিন টানার মতোই অবান্তর। প্রতিটি বৃষ্টি রাত যেন এক একটি ভাঙাচোরা জীবন ও সময়ের প্রশ্নপত্র। জগতে কত কিছুর ভেতর দিয়েই তো প্রবাহিত হতে হয় আমাদের। অন্তরে বয়ে বেড়াতে হয় উন্মেলিত হাহাকার। জীবনের সেই তুমুল ভাঙচুর বিস্তৃতির পথ ধরে হেঁটে আসে তার নিজের নিয়মে। যদি স্মৃতির বায়োস্কোপ খুলে কোনো এক শাওন রাতে মুখোমুখি দাঁড়ায়, তাকে খুব দোষ দেওয়া যায় কি? জানালার ওপারে শাওন রাত, আর এপারে ভাবতে বসি আমি। জীবনের স্বপ্ন মুহূর্তেরা তো বৃষ্টি ধোয়া হয়ে পাড়ি দিয়েছে তেপান্তরে। এলোমেলো ভাবনায় একটা গোটা শাওন রাত খরচ হয়ে যায়। একটা তুমুল বৃষ্টি বাতাসের কোমল পরশ জানালার ওপারে বিমূর্ত দাঁড়িয়ে থাকে। আমার সমস্ত বোধ, ভালোবাসা বিপন্ন হতে হতেও আবার জেগে ওঠে এক আজনবী ফুলের ইশারায় সুগন্ধি আতর হয়ে। দেখছি সমস্ত হাহাকার, আর পৃথিবীর তাবৎ বিমর্ষতা বুকে ধারণ করে নিরাসক্ত শাওন রাত যেন অভিমানে বসে আছে ভবিষ্যতের উঠানে। শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306। এবারের চিঠিটি পাঠিয়েছেন মুরলী চৌধুরী, পোস্ট গন্দলপাড়া, 3 বাজার, চন্দননগর, হুগলি। চন্দননগর, হুগলি 712137 থেকে। শাওনের অঝোর ধারায় ভিজছে শহরের রাস্তাগুলো। চারপাশের সবুজ গাছপালা নতুন জীবন ফিরে পেয়েছে, যেন তারা একত্রে শাওনের রিমঝিম গান গাইছে। এমন এক রাতে বৃষ্টি ভেজা জানালার পাশে দাঁড়িয়ে রয়েছে অন্তরা। বাইরে ঝম ঝম বৃষ্টি পড়ছে, আর ভেতরে তার মনেও যেন শাওনের এক গভীর বৃষ্টি।
শাওন রাতের এক শান্ত মুহূর্তে অন্তরা হাত বাড়িয়ে জানালা খুলল। এক চিলতে বাতাসের সাথে বৃষ্টির ফোঁটা তার মুখে এসে পড়ল। সেই ঠান্ডা অনুভূতি তাকে মুহূর্তে আরাম দিল। দূরে কোনো এক কোণে তার পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। ছেলেবেলার সেই বৃষ্টি ভেজা দিনগুলো, যখন মা সিঙাড়ার সাথে চা করে দিতেন, সেই দিনগুলো যেন আজ আবার ফিরে এসেছে। বাইরের গর্জন থেমে গেলে অন্তরা তার প্রিয় ডায়েরি খুলে বসল। শাওন রাতের এক গভীরতায় লিখতে শুরু করল তার অনুভূতির কথা। শাওন রাতে যদি পৃথিবীটা এমনই থাকতো, যদি এই শান্তি আর মুক্তি চিরকাল থাকতো, তবে আমাদের জীবন আরও সুন্দর হতো। লেখা শেষ করে অন্তরা ডায়েরিটা বন্ধ করল। বৃষ্টির সাথে তার মনেও যেন প্রশান্তি নেমে এলো। এই শাওন রাত তাকে মনে করিয়ে দিল যে জীবনের সব দুঃখ ভুলে নতুন করে বাঁচার আনন্দ খুঁজে নিতে হয়। মুরলী চৌধুরী, পোস্ট গন্দুলপাড়া, 3 বাজার, চন্দননগর, হুগলি 712137 থেকে চিঠিটি পাঠিয়েছিলেন। এবারে চিঠি পাঠিয়েছেন গণেশ মাঝি, 10 দ্রোণ, মালির বাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। প্রিয় পত্রালী, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে চলেছে। আহা, সেই আকাশের উপর থেকে শীতলতম বৃষ্টির ফোঁটা টিপ টিপ করে পড়ে চলেছে অনবরত। এমন সময়ই তো কত রকমের মশলা দিয়ে ঝালঝাল মুড়ি মাখা, আহা, জিভে জল এনে দেয়। এমন শাওন রাতে পাঁপড় ভাজা, ঘুগনি আর সঙ্গে গরম রসগোল্লা অথবা সন্দেশ যদি মিলে যায়, আহা, সে কি স্বাদ! 4 দেয়ালের বাইরে বৃষ্টি ভেজা মাটির গন্ধ আর মনের ভিতর সেই স্বাদ মিলেমিশে একাকার হয়ে যায়। এমন শাওন রাতে আর কি চাই! সঙ্গে যদি থাকতো সঙ্গী, তাহলে তো কোনো কথাই নেই। সঙ্গীর মিষ্টি মুখের হাসি আর বাইরের বৃষ্টি ভেজা মাটির গন্ধ, আহা, সঙ্গীর হাতে হাত রেখে মিষ্টি দুটো কথা বলা, সে কি তৃপ্তি! এই না হলে শাওন রাতের মজা জমে। পরক্ষণেই জানালার দিকে চোখ যেতে দেখি কতগুলো মাঝবয়সী লোক বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছে। তাদের কথা শুনে মনে হলো তারা দিনমজুরের কাজ করে। এমনও কিছু পরিবার আছে, ছোট ছোট ছেলে মেয়ে, বৃদ্ধ, বাবা মা সবাই চেয়ে আছে সেই মানুষটার মুখের দিকে। কখন রোজগার করে আনবে, তবে 2 মুঠো অন্ন যাবে পেটে। হায় রে, প্রকৃতির কি লীলা! বর্ষার দিনে বৃষ্টিতে কেউ আনন্দের ফোয়ারায় মেতে উঠছে, আবার কারোর মাথার ওপর ছাদটুকুও নেই। এই শাওন রাতে কাউকে তুমি হাসাও, আবার কাউকে তুমি কাঁদাও। লিখছেন গণেশ মাঝি, 10 দ্রোণ, মালির বাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন শেওড়াফুলি, হুগলি থেকে তাপস সাহা। শ্রাবণ সন্ধ্যা পত্রালী। জানো পত্রালী, তোমার এই বিষয়টি দেখেই অতীতকে খুব মনে পড়ছে। কোথায় যে গেল সেই আলো ঝলমলে দিনগুলি! এখন ভাবলে ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। আমার ছেলেবেলা কেটেছে একদম প্রকৃতির মধ্যে। যতটা মনে পড়ে, আগে আষাঢ় মাস পড়লেই আকাশ কালো করে নামতো অবিরত ধারা, আর তাই দেখে আমরা বাল্যবন্ধুরা হয়ে যেতাম বাঁধনহারা। যেই দেখতাম দূর থেকে মাঠ জলে থই থই করছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যেত জলের মধ্যে বল নিয়ে ঝাপাঝাপি, লাফালাফি ও আরো কত কি। বলতো পত্রালী, কোথায় এখন সেই আকাশ ভাঙা বৃষ্টি, যা দেখে এই চাতক মনটা গেয়ে উঠবে মান্নাদের গাওয়া সেই গানটি, যা বৃষ্টির দিনগুলি এলে
খুবই মনে পড়ে। রিমঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে। আমারও সারা দিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে। নাগো পত্রালি, এখন আর এই বয়সে কোনো তুমি নেই। স্মৃতিমেদুর মনটা বৃষ্টির রঙে আর রঙিন হয়ে ওঠে না, কারণ নেই তো কোনো আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া। দূর থেকে দেখি শাওন আকাশে কালো মেঘের আনাগোনা, কখনো টুপটাপ, কখনো রিমঝিম সুরে বৃষ্টি পড়তে বাড়ির পাশের পুকুরে। আর আনমনা হয়ে যায় সেই অতীতের বৃষ্টি ঝরা কোনো শাওন রাতের কথা ভেবে। যদি কখনো মাঝরাতে ঘুম ভাঙে অনবরত বৃষ্টির শব্দে, তখন কি মনে পড়বে হারিয়ে যাওয়া সেই মুখের ছবি, যে ছবিটি হারিয়ে ফেলেছি কোনো এক শাওন রাতে। চিঠিটি লিখেছিলেন তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। এবারের চিঠিখানি লিখেছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচুর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। বর্ষণ সিক্ত পত্রালি। বিষয়টা নিয়ে ভাবতেই স্মরণে আসে গুরুদেবের মেঘদূতের সেই চরণ। কবিবর কবে কোন বিস্তৃত বরসে, কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত। প্রচণ্ড দাবদাহে দগ্ধ ক্লান্ত পরিশ্রান্ত মানুষের একটাই প্রার্থনা, বৃষ্টি আসুক, তৃষিত তাপিত পৃথিবীর আর প্রাণীকুলের প্রাণ জোড়াক। কাজল কালো মেঘ দেখে মন ময়ূরীর মতো নাচে, রমণীর ঘন কেশরাশির মতো মেঘের মোহিনী রূপ পৌঁছে দেয় যেন কোনো মায়া রাজ্যে। প্রবাসীর মন পড়ে থাকে দূর দেশের একাকিনী বিরহিণী প্রিয়তমার কাছে। মন যেন গেয়ে ওঠে সেই গান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আজ দুরন্ত ব্যবধান কাটিয়ে প্রিয়ার উদ্দেশ্যে মুঠোফোনে গাইতে ইচ্ছে করে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। বন্ধু আষাঢ় শ্রাবণে নবজীবনের বার্তা বয়ে আনে। বর্ষার মৌতাতেই ঘরের কোণে বসে গান, কবিতা, আড্ডা বড় আনন্দের। গরম চপ, সিঙাড়া, মুড়ি, চায়ে জমে ওঠে মজলিস। বর্ষণের স্নিগ্ধ দুপুরে খিচুড়ি, ডিম ভাজা, ইলিশ ভাজা, বেগুন ভাজায় রসনা পরিতৃপ্তি। বর্ষার মেঘ কবির কলমে মুক্ত ছড়ায়, চাষি পুলকিত হয়। মা লক্ষ্মীর আরাধনার সূচনা যে এখনই। নালায় পুকুরের বন্দি দশা, মুক্তিপ্রার্থী কই মাগুরের দলের পিছু পিছু কচি কাঁচাদের নৌকো চলে যায় বহু দূরে। একটানা ভেক রব, ঝিল্লির কনসার্ট, জুঁই, চাঁপা, রজনীগন্ধার হাসি আর সুঘ্রাণে আহ্লাদিত মন ছেলেবেলার দিনের মতো ভিজতে চায় মহানন্দে। মাঠে গরুগুলোর ছুটোছুটি, রাখালের গান, মাঝি মাল্লাদের ভাটিয়ালি সুর ছড়িয়ে পড়ে দিক দিগন্তে। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে মন লাগে না কোনো কাজে। মূর্তিমতী বর্ষা তুমি এসো রিমঝিম ঝমঝম ধারায়, যেন মাত্রা না ছাড়ায়। সহায় সম্বলহীনের শুকনো মেঝেটুকু তুমি কেড়ে নিও না। প্রেমিক প্রেমিকাকে যেন গাইতে না হয়, ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে। নমস্কারান্তি বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচোর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143। এবারের চিঠিটি লিখেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালি, শাওন রাতে যদি, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম,
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ পরে। এমনই এক বর্ষণমুখর রাতে বালিশে মুখ গুঁজে ওই নজরুলের গান গুনগুনিয়ে গেয়ে উঠল শর্মিষ্ঠা। সে এক যুগ আগের কথা। ভালোবাসার যোগ্য পুরস্কার পেয়েছিল কৃষাণুর থেকে। বাবা মায়ের শত বাধা বিপত্তির সিঁড়ি টপকে এক অন্ধ আবেগে কৃষাণুর হাত ধরে বেরিয়ে গিয়েছিল এক বর্ষণমুখর রাতের সুযোগে। বাবা মা জানতে পারল শর্মিষ্ঠার লেখা চিঠি পড়ে। কম্পিত হাতে ধরা ছিল এই চিঠি। শর্মিষ্ঠা লিখেছিল, খোঁজ খবর করে কোনো লাভ হবে না, কারণ সে অনেক আগেই সাবালিকার গণ্ডি পেরিয়ে গেছে। এক বুক প্রত্যাশার ঢেউ নিয়ে কৃষাণুর সঙ্গে আরব সাগরের তীরে এক ফ্ল্যাটে উঠেছিল সে। 1 মাস 2 মাস এমনিভাবে পেরিয়ে গিয়েছিল 6-6টা মাস। ইতিমধ্যেই কৃষাণুর 2-1টা বন্ধুকে মোটেও ভালো চোখে দেখেনি। ওদের চোখে মুখে দেখতে পেয়েছিল এক লালসার ঝলকের ক্রূর লিপ্সা। ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এমন ঘটনা ঘটে যাবে ওর জীবনে। ওই বন্ধুর জন্মদিনের এক পার্টিতে গিয়েছিল সস্ত্রীক কৃষাণু। শর্মিষ্ঠা দেখল ওর মাথাটা টনটন করছে, চোখটা যেন খুলতেই পারছিল না। কোনো ক্রমে বাথরুমে জলের ঝাপটা দিয়ে সম্বিত ফিরেছিল ওর। আরে, এটা তো ওদের ফ্ল্যাট নয়। বুঝতে বাকি রইল না বাকিটা। কৃষাণু ওকে এক অন্ধকারের কানাগলিতে বেচে দিয়েছে। অসম্ভব বুদ্ধিমত্তা সহকারে শর্মিষ্ঠা বুঝতে দিল না কোনো কিছুই। ওই কানাগলির প্রথম রাতেই পেছনের সিঁড়ি দিয়ে সোজা কোতোয়ালি পুলিশের দোরগড়ায় হাজির হয়েছিল। মুম্বাই পুলিশের একান্ত সহযোগিতায় আজ শর্মিষ্ঠা পিত্রালয়ে। কৃষাণুকে জেলে পাঠাতে পেরে এক বুক স্বস্তিতে আজ ও মুক্ত বিহঙ্গ। এমনই এক শাওন রাতে চোখ বন্ধ করে অতীত স্মৃতি রোমন্থন করে চলেছে শর্মিষ্ঠা। চিঠিটি লিখেছিলেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠিখানি পাঠিয়েছেন স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, পোস্ট নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। প্রিয় পত্রালী, কবি রবীন্দ্রনাথ যে বিরহের গান রচনা করে বর্ষামুখর শাওন রাতের উপমা ব্যবহার করেছেন, তা আজ বৃষ্টির ছায়া মাসে চাতকের করুণ কান্নার রূপ ধারণ করেছে। বাতায়নের ওপারে শুধু ফটিক জলের একটানা সুর শুনতে শুনতে চাষি বউয়ের অব্যক্ত যন্ত্রণায় থমকে গেছে পূবের বাতাস। বিরহী কেকার কুহুতানে বিরহের ঘর ভেঙেছে। দূর বন থেকে ভেসে আসছে স্বজন হারানো কোনো ডাহুকির কাতর আর্তনাদ। আচ্ছা পত্রালী, অতিবৃষ্টি আর অনাবৃষ্টির খামখেয়ালিপনায় আমরা কি আবারও ফিরে পাব সেই শাওন রাতের ঝিরিঝিরি বৃষ্টির সুরমূর্ছনা? এখন তো দেখি কোথাও কোথাও প্রবল বর্ষণে শুধু ধ্বংসের হাহাকার, আর কোথাও বা একটু বৃষ্টির জন্য প্রতীক্ষার পর প্রতীক্ষা। যেন কবিসত্তার অবলুপ্তি ঘটছে প্রতিনিয়ত। মৃত্যু ঘটেছে কবির প্রকৃতি প্রেমের। বিরহিণীর বিরহ যন্ত্রণার কেবল কাল্পনিক দৃশ্যায়ন ঘটছে গানে গানে। অশ্রান্ত শাওন রাতের রূপ ঝড়ের প্রতিকূলতায় মৃদু মৃদু ঘামের সঞ্চার করছে চাষিদের আটপৌরে বিছানায়। ভয় হয়, আর কি আমরা কোনোদিন ফিরে পাব ধারা শ্রাবণের সেই অতীত, যা নিয়ে কবিতায় গানে আঁকা হবে কত ছবি আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, বা শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। প্রিয় পত্রালীর পাঠক পাঠিকা
ও লেখক লেখিকাদের শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, পোস্ট নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। নতুন পত্রবন্ধু লিখছেন, প্রিয় পত্রালী, লীলাময়ী প্রকৃতির লীলাভূমি বাংলাদেশ। এখানে ঋতুতে ঋতুতে প্রকৃতি রানী নতুন সাজে আবির্ভূত হয়। সব ঋতুরই অনিন্দ্য সুন্দর রূপ আছে, আকর্ষণ আছে, হয়তো প্রয়োজনও আছে, কিন্তু বর্ষার মতো অন্য কোনো ঋতু নেই। এর যেমন রূপ তেমনি নিবিড় আকর্ষণ। আবার প্রয়োজনীয়তার দিক থেকেও এই ঋতুর তুলনা করা ভার। গ্রীষ্মের দাবদাহে প্রকৃতির রুদ্র রূপ যখন মানুষকে অস্থির করে দেয়, তখন সজল গম্ভীর রূপে বর্ষা রানীর আবির্ভাব। তখন শুরু হয় সারা দিন কালো মেঘের আনাগোনা। অজস্র বাড়ি ধারায় ভিজতে থাকে পথ ঘাট, মাঠ, গাছগাছালি। গুরুগম্ভীর গর্জনে, বিদ্যুতের ঝিলিকে মানুষের মনে ঘনিয়ে আসে বর্ষার শাওন রাতের অপূর্ব শিহরণের উচ্ছ্বাস। সে উচ্ছ্বাসের কম্পন জাগে মাটির পৃথিবীতে, ও মাটির বুক ভেদ করে দেখা দেয় সবুজ ঘাস, গাছপালার সবুজে চোখ যেন জুড়িয়ে যায়। যুগে যুগে বর্ষা মানুষের মনে যে আনন্দ ঘন ভাবাবেগ সৃষ্টি করে, তার ফলে সৃষ্ট হয় তার কাব্য, সঙ্গীত, সাহিত্য। প্রত্যক্ষভাবে বর্ষাকে কেন্দ্র করে এবং পরোক্ষভাবে বর্ষার উদ্দীপনার জন্য ভারতে যে কত কাব্য সাহিত্য সৃষ্টি হয়েছে তা হিসেব করে উঠতে পারা যায় না। রবীন্দ্রনাথ বলেছেন যে বর্ষা অবকাশ দেয় বলেই তা কবির ও শিল্পীর প্রিয় ঋতু। বর্ষা বাংলাকে দেয় নানা ফুল ও ফলের উপহার। স্যাঁতসেঁতে বর্ষায় বাঙালি ভোলেনি তার উৎসবকে। গ্রীষ্মের দাবদাহে ধরার বুকে বর্ষার প্রশান্ত অভিষেক। কবির ভাষায়, রবি করে জ্বালাতন আছিল ভাই, বর্ষা ভরসা দিল কোনো ভয় নাই। বর্ষা তাই নবীন আশ্বাসের ঋতু, বৈভবের ঋতু, ঋতু রূপকল্পের ঋতু। আন্তরিক শুভেচ্ছায় পাঠিয়েছেন মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। চ্যাটার্জিপাড়া সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে এবারের চিঠিটি লিখেছেন মিনতি চট্টোপাধ্যায়। শরণ্যা পত্রালী, তোমাকে মেঘমল্লার শুভেচ্ছা রইল। শাওন রাতে জীবন নদীর তীরে বসে ভাবি, এই তো বেশ ভালো আছি, বয়সটা তো একটা সংখ্যা মাত্র। ভাবছি কপালে তিলক না কেটে, হাতে পায়ে মাটি মেখে বাকি দিনগুলো প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকলে শারীরিক ও মানসিক শান্তি পাব। শাওন রাতে রিমঝিম বরসায় চপমুড়ি বা চা সিঙ্গাড়া চলুক, ক্ষতি নেই। তা বলে বৃষ্টি দেখতে জানালার ধারে বসে নস্টালজিক হয়ে স্মৃতিরোমন্থনে ডুবে গিয়ে সময়ের অপচয় করব না। প্রকৃতি মা এ সময় মগ্ন থাকেন অত কৃপণ ধারাপাত বারিশনে। এ সময় চারা গাছগুলিকে তাদের আতুর ঘর থেকে বের করে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের মহীরুহ করার দায়িত্ব হাতে তুলে নিতে আমাদের প্রচেষ্টার যেন খামতি না হয়। শাওন মাস হলো উৎকৃষ্ট সময়,
এ সময় শ্রাবণের ধারায় স্নাত হয়ে বন বনানী অরণ্য এমনকি মরুভূমি পর্যন্ত প্রাণবন্ত হয়। প্রশাসনের তরফে এ সময় দামি ও মহার্ঘ চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হয়। আমাদের দেওয়ালে পিঠ ঠেকার অবস্থা প্রায় হয়ে এসেছে। পৃথিবীর শ্রেষ্ঠ জীবকেই নড়ে চড়ে বসতে হবে নিজেদের প্রাণ রক্ষার তাগিদে বৃক্ষরোপণ করার সদিচ্ছায়। তবেই নতুন সূর্যের আলো আমাদের পথ দেখাবে। ব্যক্তিগত স্বার্থের লোভে বৃক্ষরোপণের মতো মঙ্গল পথে যেন কলুষতার কাদার ছোঁয়া না লাগে। খুবই দুঃখের বিষয় যে দিন দিন মানুষের শ্বাসকষ্টের প্রকোপ এমনই বেড়ে চলেছে যে বাজারে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ইনহেলারের ব্যবস্থা যথেষ্ট বেড়েছে। এরই মধ্যে আমাদের হাঁপাতে হাঁপাতে যদি শাওন ও রাতগুলি বিনিদ্র কাটাতে হয়, তবে পরবর্তী প্রজন্মের দুঃখ দুর্দশার কথা ভেবে শিউরে উঠতে হয়। স্বাচ্ছন্দ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার উপায় পৃথিবীতে সবুজ বিপ্লব ঘটানো। কবি সুকান্ত ভট্টাচার্যের ইচ্ছায় মানুষেরা দায়বদ্ধ। আজ এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে যাওয়ার একমাত্র উপায় বর্ষার সময় ধারাবাহিকভাবে শুধুই বৃক্ষরোপণ আর বৃক্ষরোপণ। ভালো থেকো বন্ধুরা। চিঠিটি লিখেছিলেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, পিন 712148 থেকে। বৃষ্টি ভেজা পত্রালি, শাওন রাতে তুমি স্মরণে আসবে না তো কে আসবে? শুধু বাহিরে ঝড় নয় হে বন্ধু, হে প্রিয়, আমাদের অন্তরের অন্দরমহলেও তো তুমি ঝড় তুলে দিয়েছ। সেই ঝড় থামার আগেই শূন্যতার বাড়ি অঝোর ধারায় ঝরে পড়ে দু নয়ন বেয়ে। এমন গানের দরদি স্রষ্টাকে কি ভোলা যায়? তুমি তোমার সোনার হাতে এমন সব স্বর্ণময় সম্পদ সৃষ্টি করে বিস্মৃতির অচিন্ত লোকে চলে গেলে আমাদের কাঙাল করে দিয়ে। তুমি বড় বড় চোখে তাকিয়ে থেকেছ কত না বিস্ময় আর জিজ্ঞাসা নিয়ে। পরমুহূর্তে হারিয়ে গেছ শিশুর মতো তোমার নিজস্ব জগতের খেলা ঘরে। তাই কি তোমার এত তাড়া ছিল? ওইটুকু জীবনেই লিখে ফেলেছ 4000-এরও বেশি গান ও আরও কত রচনা। বিদ্রোহে এমন সোচ্চার হতে আমরা আর কার কবিতায় দেখেছি? কিংবা কারাগারে বদ্ধ থেকে কারার লৌহ কপাট ভাঙার আহ্বান জানানোর বুকের পাটা আর কার আছে? ভুলি নাই, আমরা তোমায় ভুলতে পারি না। সাম্যের গান আমরা তোমার কাছেই পেয়েছি। মেয়েবেলায় যখন উচ্চ কণ্ঠে একদিন আবৃত্তি করেছিলাম, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ ও রমণী কোনো ভেদাভেদ নাই। অমনি রক্ষণশীল সমাজ রক্তচক্ষু মেলে তেড়ে এসেছিল। চাপা স্বরে মায়েদের সাবধান বাণী, চুপ চুপ চুপ। আর এখন হিজাব ফেলে ঘোমটা খুলে মেয়েরা পুরুষের সঙ্গে সর্বক্ষেত্রে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে তোমার সাম্যের গান গাইতে গাইতে। তোমায় ভুলতে পারিও না, ভুলতে চাইও না হে কবি নজরুল। তুমি আমাদের চেতনে নাড়া দিয়ে চলে গেছো মগ্ন চৈতন্যে। প্রণাম তোমায়। মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, পিন 712148। হুগলি জেলার কবুড়া গ্রাম থেকে এবারের চিঠিটি লিখেছেন শিবনাথ মণ্ডল। প্রিয় সান্ধ্যপত্র বন্ধু, এখন আষাঢ় মাস এসে গেছে। চারিদিকে ব্যাঙ ডাকছে। ঝিঝি পোকার ডাক কান মাথা ঝালাপালা করে দেয়। বৃষ্টি ভেজা গাছে গাছে
জোনাকিরা আলো দিয়ে সাজায়। আঁধার রাতে ঝিরঝির বৃষ্টিকে উপেক্ষা করে মনের আনন্দে আলো নিয়ে উড়ে চলে জোনাকিরা। ঝিরঝির বৃষ্টি চলছে সারা দিন রাত। জানালা খুলে দেখি শাওন রাতের দৃশ্য। একাকী মন জানালার পাশে উদাস থাকে। বেরিয়ে আসে গুনগুন স্বরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। সেই বিখ্যাত শিল্পী মান্নাদের কণ্ঠে গাওয়া গানটি মনকে নাড়া দেয়। তখন হারিয়ে যেতে চায় মন সেই চেনা মুখটা খুঁজতে। সেই দিনগুলো এখন স্মৃতি হয়ে রয়েছে মনের কোণে। এসব কথা একা একা মনের মাঝে ভিড় করে শাওন রাতে। তখন চোখে ঘুম আসতে চায় না। আকাশে মেঘের গর্জন, বিজলির আলোয় চোখ বন্ধ হয়ে যায়। তখন শাওন রাতে বৃষ্টি ভেজা মন নতুন কিছু পেতে চায়। আবার যখন বৃষ্টি জোরে এসে টিনের চালে পড়ে, তখন মনে হয় বর্ষা রানীর নৃত্যের ছন্দের তালে তালে মনকে নাচায়। আর বারবার মনে আসে সেই গান, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। এ যেন বর্ষার কালজয়ী গান। তাই বর্ষাকে বরণ করে নিতে চাই সকলে। বর্ষাকালে মাঠ ঘাট নদী খালবিল পরিপূর্ণ করে পৃথিবীকে শান্ত ও সতেজ করে তোলে বর্ষা। বর্ষা নরমের পথিক, তাই ধরায় বর্ষা আসুক নিয়মিত। চাষের যোগ্য হোক বৃষ্টির জল। শাওন রাত যেন মায়াবিনী হয়ে বিশ্বকে শান্ত করে তুলুক, আর শান্ত হয়ে উঠুক আমাদের সবার মন প্রাণ। চিঠিটি লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি। এবারের চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি, কাটুয়া, কাছাড়িপাড়া, মুচিপুকুরপাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, প্রিয় পত্রালী, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গে বর্ষা নামে। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। যদিও বর্ষার রেশ বঙ্গে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত থেকে যায়। বঙ্গের মানুষ এই বর্ষার দিকে তাকিয়ে থাকে। কেননা সারা বছরের আহার যে ভাত, বাঙালির প্রিয় খাদ্য, তা তো ধান থেকেই হয়। আর এই বর্ষাকালে বঙ্গের মানুষ মাঠে ধানের চাষ করে। এই ধান চাষ করার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। সেই জলের যোগান দেয় আকাশের বৃষ্টি। তাই জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদের তাপে, গরমে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখনই বঙ্গে মৌসুমি বায়ুর আবির্ভাব ঘটে। এই মৌসুমি বায়ুর প্রভাবেই বঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সেজন্যই তো মানুষ প্রচণ্ড রোদ গরমে ছটপট করতে করতে যখন জল চায়, তখন যদি আকাশে বৃষ্টি না হয়, তখন সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে বলে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। মানুষের সেই আর্ত কাতর প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাতেই তিনি বৃষ্টিধারায় উত্তপ্ত পৃথিবীকে শীতল করেন। আষাঢ় মাসের প্রথম দিনের সেই রিমঝিম বৃষ্টিধারা দেখে মানুষের মন পুলকিত হয়ে ওঠে। বিরহী চক্ষের মন তার প্রিয়ার জন্য চঞ্চল করে তোলে। মন পেতে চায় প্রিয়ার সান্নিধ্য। শ্রাবণ মাসের রিমঝিম বৃষ্টিধারা দেখে বিরহী প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে গান গেয়ে ওঠে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। আর এদিকে বাড়িতে রন্ধনশালায় খিচুড়ির জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। বাজারে যেতেই চোখে পড়ে ইলিশ মাছের পসরা। ধন্যবাদ আনতে
শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি, কাটোয়া, কাছাড়িপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে আপনার চিঠিটি ছিল। খুব সুন্দর লিখলেন দাদা। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। বন্ধুরা, আপনারা শাওন রাতে যদি এই বিষয়ে চিঠি লিখুন, লিখবেন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন পত্রালি ডাক বাক্সে। বন্ধুরা, 500 থেকে 900 শব্দের মধ্যে শিশুদের শোনার উপযোগী করে চিঠি লিখুন। কোনো রকম বুজরুকি ওঝাতান্ত্রিক নয়, আপনারা শিশুদের শোনার মতন করে গল্প লিখুন ঠাকুরদা ঝুলির অনুষ্ঠানের জন্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামী শনিবার পত্রালি লাইভের 246তম পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।